আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমার গ্রামের বাড়িতে এলাম যে এর লাগে কই আইসি যদি আপনার আমার বাড়ির চারপাশটা পরিবেশটা দেখাই তো উলবার বাইরেছি এখন আমার একটা বাইরে লইয়া ছোটো ভাই একটা লইয়া তারে লইয়া ওই আয় আমার একটু ঘুরি করে আমার লগে তোরা ফটো উঠাইয়া দিবে তো হেও আইসে ওই তো আমরা ঘরের পিছন দিকিটা ওইখানে একটা আমরার দিঘি আছে যেটা আমরার দিঘি হয়ে যায় না আপনারা কিতা হইন আর কোনোদিন না কোনোদিন এটা শেয়ার করবো যে এই দিঘি লগে আমার জীবনের কত কিছু স্মৃতি আছে এটা আরও এখানে দিঘির ওই সাইডে একটা আমরা খালি বাড়ি আছে এটা তো খালি বাড়ি মানে খালি বাড়ি বুঝলা তো বাকি এটা মানে খালি গাছ গাছরা ছাড়া আর কিচ্ছু না মানুষই কেন বেশ যায় না রড়াই উড়াইয়া ওই তো আমার ভাই যেটা কইসলাম যে হে ওই কেন আমি আইলে তো হে খুব খুশি দিন রাত 24 ঘন্টা আমার লগে থাকা খাওয়া সব কিছু ওই তো কইয়ার নেন দিকে যদি আইলাম দিকে দেখানতে তোরা তো পানি টানলে না কোনো তো এখন আর পারছি না লামি গেছি পানিতে লামিয়া তোরা জানিয়া দুনিয়া এটা হইলো আমরা ঘরের সামনা এটা তো বর্ষা দিন দিনের সামনা বুঝরাই কিতা অবস্থা শীতর দিন যখন আইমু গরম মানে শীতের দিন আর বুঝলাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন দেখবা ইটা অত পরিষ্কার খুব সুন্দর মানে ইটা গাছের নিচে বইয়া খাওয়া যাইব এরকম আর বর্ষার দিনে এই অবস্থা যে অবস্থা তো দেখাই আর আপনারা ওইটাই আর ওই দেখো আমরা এটা রাস্তা ওইটা দিয়ে আমরা বাইরে ইয়া কোনো দিকে যাওয়া রইলে যাই আর কি কিন্তু না ব্লক না ফিস না কিছু না কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই সব কিছু খালি আর খালি খালি গ্রামের বাড়িতে বুঝালি গাছ গাছালি সুপারি গাছ নারকেল গাছ তারপরে আরও কিতা কিতা গাছ আমি তো সব তার নামও জানি না খালি তাও আর গাড়ি ঘোড়া শব্দ তো কিছু নাই তো ওই দেখো এখন রাহাত নানা তার নানা আর আমার বাড়িটা তারা রাহাত বাজারও যাওয়ার লাগিয়া খুব দর্শন নানারে চলো নানা বাজারও যাই বাজারও যাই কেনের বাজারও যাইতে হে খুব আরাম পায় রাহাতে তেও তারা তিনজন যাইতরা মিলিয়া বাজারও আর পিছত নাকি নায়াতে কালি ডাকিতরা আন বারবার তারা ইতা সাফিসে দিয়ে ফিরিয়া যাওয়ার সময় নাই খালি সামনে দিও আটরা কারণ তাই দেখলেও তো লং ধরছে যাইতো এটার লাগিয়া তারা সামনে যাইয়া যেতরা আর ওই দেখো আমরা ঘরের এক সাইডে দিয়া একটা ফলর গাছ যেটা আমরা তো মাতুয়া কই জানি না আপনারা কিতা কই কিন্তু এটা তো আর খাওয়ার আমার আর সৌভাগ্য নাই কারণ এখন যে সময় এখন তো কাঁচা যখন পাকবো তখন তো আর আমি আইতামও না আর খাইতেও পারতাম না তো সবে খাইবা তারা।